আজকে দেখাবো ফটোশপে কিভাবে ফটো এডিট করতে হয়। আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করি। ধরুন 1200 এবং 800। আমি আরেকটা ছবি ওপেন করি ডেস্কটপ থেকে। ডেস্কটপ একটা ছবি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ওপেন করেছি। এই ছবিটাকে আমি ধরুন কিছু অংশ আমি নিব। এটা হচ্ছে লেসু, যদি সিলেক্ট করা হয় লেসু টুলস, ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের এই অংশটারই নিচ্ছি আমি, সম্পূর্ণ অংশটা না নিয়ে। সিলেক্ট হয়ে গিয়েছে। আমি এখন ইমেজ এডিট কপি করব। তারপর আমি আনটাইটেলড ওয়ানে যাব। এখানে এটা এডিট পেস্ট করব। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা এখানে চলে এসেছে, কিন্তু সম্পূর্ণভাবে আমি যতটুকু দরকার ততটুকু এনেছি। এখন আমি এটাকে আরো এডিট করব। আমি এটাকে বড় করি, কন্ট্রোল প্লাস দিলে এটা বড় হবে। এটুকু করি। তারপর আমি আবার লেসুতে ক্লিক করব। দেখুন এখানে কালো রয়েছে। আমি এখানে কালোটাকে ডিলিট করে দিই। ডিলিট হয়ে গেছে। আর একটু কালো আছে, কালোটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট হয়ে গেছে। এখন আছে, এখন আমি আবার কি করলে এই কালোটাকে আমি ডিলিট করে দিতে পারি এবং সিলেক্ট করি। সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলিট চাপ দিই, ডিলিট হয়ে গেছে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা আমি কি ছিল, কি করে ফেলেছি, এডিট করে ফেলেছি। এখন দাড়িটাকে আমি কি করব, এটা হচ্ছে দাড়ি। এখন আমি দেখি কি করা যায় এটাকে। এতটুকু দাড়ি, তাহলে দাড়িটাকে আমি সিলেক্ট করি। শুধু দাড়িটাকে আমি সিলেক্ট করেছি। দাড়িটাকে কপি করি। তারপর দাড়িটাকে আমি পেস্ট করি। দাড়িটাকে পেস্ট করেছি। এটা দাড়ি।
এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। এটা আমি আবার সিলেক্ট করি, এতটুকু এতটুকু এতটুকু, এটাকে আমি ডিলিট করে দিই। আমি আরো ডিলিট করব, এগুলো সব ডিলিট করে ফেলবো। ডিলিট করে ফেলেছি। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই দাড়িটাকে আমি নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এই হলো ফটোশপে ফটো এডিট। আমি আরো কাজ করতে পারি। এখানে এখানে এগুলাকে একটু সেভ করতে পারি। এভাবে আমরা ফটো এডিট করতে পারি। এখন আমি দুইটাকে জয়েন করি, লেয়ার 1 এবং লেয়ার 2। লেয়ার 1 এটা লেয়ার 2। লেয়ার 1 এবং লেয়ার 2 দুইটাকে আমরা ইচ্ছা করলে মার্জ করে ফেলতে পারি। লিঙ্ক করে ফেলি। এটাকে আমি লিঙ্ক করে ফেলেছি। এখন যদি আমি নাড়াচাড়া করি, দুইটা একসাথে নাড়াচাড়া হবে। আচ্ছা, এখন আসুন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকগ্রাউন্ড হয়েছে এটা, আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে যদি আমি আরো একটু কাজ করি, এখানে এই পর্যন্ত দিলে আরো সুন্দর হবে আশা করা যায়। আমি এই পর্যন্ত কেটে ফেলি। কেটে ফেলেছি। বাবরি চুল হয়েছে, বাবরি চুল হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন আমি ইচ্ছা করলে, এখন আমার এত বড় দরকার নেই, এটাকে আমি ছোট করি। এটাকে ছোট করার জন্য এটা সিলেক্ট করি, তারপর এখানে আমি এতটুকু সিলেক্ট করি, ইমেজ গ্রুপ করি। এটা ছোট হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এভাবে আমরা ধৈর্যের সাথে আমাদেরকে ছবি এডিট করতে হবে। তারপর আবার বিভিন্ন ফিল্টার আছে, আমরা এখানে ফিল্টার ব্যবহার করতে পারি। ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারিতে দেখাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কেমন দেখাচ্ছে। আমি জাস্ট গ্লাস, তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের ওয়াটার পেপার আছে। এভাবে আমরা এখানে ইফেক্ট ফিল্টার করতে পারি।
ওকে দেই। এই যে ফিল্টার হয়ে গেছে। আমি ফিল্টার করেছি এটাকে, এটা কপি, এবং আমরা ফটোশপে ফটো এডিট করতে পারি। ফিল্টারটাকে যদি আমি উঠাই দিতে চাই, কন্ট্রোল জেড দিব, ফিল্টার উঠে গিয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আরো বিস্তারিত দেখানো হবে।